নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম লাড্ডু। হ্যাঁ, ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে কিসের লাড্ডু বানিয়েছি। আজকে বানিয়েছিলাম ডালিয়ার লাড্ডু। কি দেখে চিনতেই পারছেন না, তাই না? এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা সুস্বাদু আর প্রচন্ড হেলদিও একটা অপশন। ডালিয়া তো আপনারা সবাই জানেন কতটা হেলদি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ডালিয়া। এটাকে আমি জল দিয়ে ভালো করে আগে একটু ধুয়ে নেব। এটা দেখুন জল থেকে নামিয়ে আমি এখানে ছাঁকনির মধ্যে এভাবেই রেখে দেব মিনিট 15 জন্য। 15 মিনিট বাদে দেখুন এটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো ঘি। ঘিটাকে একটু মেল্ট হতে দেব। এখানে ঘিটা গরম হয়ে গেলে এখানে ডালিয়াটা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট এভাবেই একটু ভেজে নেব। কোনো কালারের চেঞ্জ যেন না হয়। জাস্ট এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা দেখুন ভাজার পর এটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং একদম লো ফ্লেমে এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট এভাবেই রেখে দেব। 5-7 মিনিট বাদে এটাকে দেখে নিচ্ছি। এটা দেখুন ডালিয়াটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু চিনিটা ভালো মতো মেল্ট হবে। চিনিটা দেখুন মেল্ট হয়ে যাওয়ার পর কতটা জলজলে হয়ে গেছে এটা। এবার এই সময় এখানে দিয়ে দিলাম আমি একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি আমি, যেহেতু এখানে লাড্ডুর কালারটা আনতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কেশরের ব্যবহারও করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। এটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটা গ্যাসে শিফট করে দেব এবং ফ্লেমটাকে কমিয়ে এটাকে শুকোতে দেব। এবং এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি আর দিয়ে দিলাম চালমগজ। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে দিতে পারেন। আমি শুধুই চালমগজের ব্যবহার করছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ঘি আর চালমগজ সবটাই দিয়ে দিলাম। এবার বাকি যতটা এখানে একটু জলজলে পরিমাণটা আছে এটা বাকিটাও এভাবেই শুকিয়ে নেব। এটাকে এবার হাই ফ্লেমেই একদম পুরোপুরি শুকিয়ে নেব। এটা দেখুন ভালো মতো কিন্তু শুকিয়ে গেছে। এর থেকে বেশি শুকোবো না, তাহলে কিন্তু অনেকটা বেশি ড্রাই হয়ে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে দেখুন এটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এটা কিন্তু উষ্ণ গরম রয়েছে। এই সময় কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। আমি এখানে একটা এই লাড্ডু মেকার নিয়েছি। আপনারা হাতেও করতে পারেন, তবে আমি লাড্ডুগুলো যাতে একরকম সাইজ হয় তাই জন্য এটার মধ্যে করছি এবং সাইজটাকে আমি একটু ছোট ছোটই রেখেছিলাম। এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। সবকটাই আমি এভাবেই বানিয়ে নিয়েছি। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। দেখে তো কেউ বুঝতেই পারবে না এবং স্বাদও হয় এটার অসাধারণ আর ভীষণ হেলদি একটা অপশন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।